del psi del r plus 1 by r square sin theta del theta sin theta del psi del theta plus 1 by r square sin theta del 2 psi del phi 2 plus 8 pi square mu by h square e plus z square by v psi. এইটা করে দেখি ডেরিভেশন করে যেমন এটা তুমি নিজেও করতে পারবে, শুধু ওই কার্টেসিয়ান পোলারটা করা থাকে। তাহলে দেখো এখানে পরিষ্কার, এটার সাথে আমরা কম্পেয়ার করি এই ইকুয়েশনটা ডেল স্কোয়ার সাই প্লাস 8 পাই স্কোয়ার, হ্যাঁ 8 পাই স্কোয়ার এম বাই 8 স্কোয়ার, এবং ইনফ্যাক্ট এই ডেরিভেশনটা সেম 5-এ যারা একটু অ্যাডভান্স পড়াশোনা করবে জ্যাম বা অন্যান্য পরীক্ষার জন্য তোমাদেরও করতে হবে সেমিস্টার 5-এ হাইড্রোজেন সলিউশন পাবে E minus V psi equal to 0. ভালো করে দেখো এই দুটো ইকুয়েশনের ভেতরে সিমিলারিটি আছে না? কোন জায়গাটা থেকে বুঝতে পারছি? স্পেশালি এই জায়গাটা থেকে। তাহলে এখানে আমরা কি ধরে নিয়েছিলাম? ডেল স্কোয়ার psi ইকুয়াল টু এগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো একটাও পরীক্ষাতে আসবে, একটাও আসবে, কিন্তু এগুলো সবগুলো সেম 5-এর মাইলেজ ফিজিক্যালি, এবং সেখানে কিন্তু কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স বলবে না, কারণ সিলেবাসে এতটা অঙ্ক কষানো, ওরা শুধু অঙ্কটাই কষিয়ে দেবে। এবং এই জায়গাটায় তুমি বই খুললেই যখন তুমি দেখতে যাবে এই ইকুয়েশনগুলো থাকবে, তাহলে এইগুলো তখন হিব্রু মনে হবে যে এইগুলো ঠিক আছে আমি ডেরিভেশন করলাম না, কিন্তু এই ডেরিভেশনটা কোথা থেকে কিভাবে আসে এটুকু যদি জানা থাকে তাহলে এই ইকুয়েশনটা থেকে ভয় লাগবে। এই যে এই ইকুয়েশন একটা আমার সিলেবাসে, কিন্তু এই ইকুয়েশনগুলো পড়াবো একটাই কারণে যে যখনই কোনো টেক্সট বই দেখবে, সেটা অ্যাটমিক স্ট্রাকচার ইনঅর্গানিকের বই হোক, ফিজিক্যালে কোয়ান্টাম মেকানিক্স হবে, ভর্তি এইসব ইকুয়েশন, তাহলে অ্যাটলিস্ট এইগুলো দেখে যেন আমি ভয় না পাই। এইটার জন্য এই কোয়ান্টাম মেকানিক্সের থেকে অনেক ছেলে অনেক দূরে সরে যায়, যেন এত অঙ্ক এত ডিটেলস, কারণ তার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা থাকে না, সে নিজে বোঝে না যে কেন আমি অঙ্কটা করছি। আমার যদি উদ্দেশ্য না থাকে আমি কিচ্ছু করবো, এটা সোজা হিসেবে। এটা পড়ে যদি আমার কেমিস্ট্রিতে 1%ও কাজে লাগে আমি পড়বো, যদি কাজে লাগে আমি পড়বো। তাহলে দেখো এইটাতে কি করেছি, সাই ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। এইটাতে দেখো সাই কিন্তু ফাংশন অফ, দেখো আর আছে, এটা আছে, তাই তো? তার মানে এইটা হলো শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন ইন পোলার কনসিডারেশন, আর এইটা হলো শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন ইন কার্টেসিয়ান। বেশ, তাহলে আমরা এবার যেটা করতে চাইছি সেটা হচ্ছে সাই টোটাল ইকুয়াল টু সাই রেডিয়াল সাই অ্যাঙ্গুলার। তাহলে রেডিয়াল পার্টে কি পাবো? ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, মানে বেসিক্যালি এটা রেডিয়াল এক্সটেনশন, নিউক্লিয়াস থেকে কত দূরে তাকে পাওয়া যায়। ক্লিয়ার? অ্যাঙ্গুলারটা কি? স্পেশিয়াল ওরিয়েন্টেশন, মানে অ্যাকচুয়ালি শেপ। দুটোর অ্যাসপেক্ট আলাদা। তাহলে এবার তুমি বলছো যে আমি নিউক্লিয়াস থেকে কত দূরেও দেখতে চাই, তাকে কীরকম দেখতে সেটাও দিতে চাই, তাহলে তখন এই জটিল জিনিসটাকে দেখতে হবে। সাই টোটাল আমাদের আলটিমেট এখন আজকের টার্গেট হচ্ছে আমরা সাই রেডিয়ালটা বুঝি, নেক্সট দিন সাই অ্যাঙ্গুলার, এবং যেহেতু আজকে সাই রেডিয়াল পড়া হয়ে যাচ্ছে দুটো মিলিয়ে সেটা আমরা নেক্সট দিন করার পরে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে আমরা রেডিয়ালটাই কনসেন্ট্রেট করার চেষ্টা করি। তার মানে রেডিয়াল যদি আমি কনসিডার করার চেষ্টা করি তাহলে কি কি তার মধ্যে লাগবে সেইটা আমরা এবার বোঝার চেষ্টা করি। তাহলে সাই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই জেড, এটা আমার ছিল কার্টেসিয়ান, আর সাই ইজ এ ফাংশন অফ আর থিটা ফাই, এটা ছিল আমার। এই যে সাই ইকুয়াল টু ফাংশন অফ আর থিটা ফাই বলছি, এটাকে এখন আমরা লিখবো এইরকম ভাবে
এই ক্যাপিটাল আর এটাকে আমরা বলি ক্যাপিটাল থিটা, এটাকে আমরা বলি ক্যাপিটাল ফাই। এই ক্যাপিটালগুলো দিয়ে মানে এইটা 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 এইগুলো দিয়ে আমরা বোঝাচ্ছি ফাংশন। আর অফ আর মানে হলো রেডিয়াসের ফাংশন, থিটা অফ থিটা মানে হলো থিটার ফাংশন, ফাই অফ ফাই মানে হলো ফাই এর ফাংশন। তাহলে এখন আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, আর অফ আর এন এল মানে নিউক্লিয়াস থেকে কত দূরে এইটা বলে দেবে কে কে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। থিটা অফ থিটা এইটা হচ্ছে এল এম এল, ফাই অফ ফাই। তাহলে এই যে আমি এইটা করলাম, আগে তো আমরা গোটাটাকে লিখছিলাম, আগে আমরা পুরো এটাকে লিখছিলাম, এবার এই যে এইটা লিখলাম এইটাকে আমরা বলি সেপারেশন অফ ভেরিয়েবলস। আর ডিপেন্ডেন্ট পার্টটাকে সরিয়ে নিয়েছি, থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে সরিয়ে নিয়েছি, ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে সরিয়ে নিয়েছি। তাহলে এখন আমি এরকম ভাবে লিখতে পারি আর আর এন এল এ থিটা ফাই এল এম এল। তাহলে কি দাঁড়ালো, এই পার্টটা হলো রেডিয়াল পার্ট। দেখো কোনো অ্যাঙ্গেল আছে, আছে এই পার্টটাতে কোনো রেডিয়াল পার্ট আছে? জায়গাটা বোঝা গেল। তার মানে গোটা ফাংশনটাকে আমি দুটো পার্টে ভাগ করলাম, একটা পার্ট রেডিয়াস ভেক্টর ডিপেন্ডেন্ট, একটা পার্ট অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট। রেডিয়াস ডিপেন্ডেন্ট পার্টটাকে আমরা বললাম রেডিয়াল পার্ট, অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট পার্টটাকে আমরা বললাম অ্যাঙ্গুলার পার্ট। তখন আলটিমেটলি এই রেডিয়াল পার্টটাই তোমার এইটা দেবে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, এটা বুঝতে সাহায্য করবে। আর এইটা যেহেতু থিটা আর ফাই, তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে, স্পেশাল ওরিয়েন্টেশনের পার্টটাকে দেখাতে সাহায্য করবে, তাই তো? তাহলে গল্প মিটে গেল? মিটল না। কেন মিটল না? যে দেখো আমি 3টে কোয়ান্টাম নাম্বার নিয়ে কাজ করেছি, 4টে করিনি। স্পিন কই? কারণ আমাকে আসলে দেখাতে হবে সাই ফাংশন অফ এন এল এম এল এম এস। তাহলে এইটাকে তখন আমরা বলবো সাই টোটাল ইকুয়াল টু সাই অরবিটাল সাই স্পিন। That was derived by Dirac, Jean-Paul Dirac. তাহলে সাই অরবিটালটা কি হবে? একটা অরবিটালকে বুঝতে গেলে স্পিন কোয়ান্টাম নাম্বার লাগে, লাগে না? তাহলে এন এল এম এল লিখলে মিটে গেল। সরি, এটাই কি লাগবে, তাই তো? তাহলে এই পার্টটা স্পেস ডিপেন্ডেন্ট, এই পার্টটা স্পিন ডিপেন্ডেন্ট। ইট ইজ অলসো সেপারেশন অফ ভেরিয়েবলস। তাহলে এবারে সাই টোটাল ইজ ইকুয়াল টু যেটা লিখলাম সাই এন এল এম এল সাই এম এস, এইটাকে এরকম লেখা যায় R of R in L, A of theta phi L ml, ঠিক আছে? তাহলে এই পার্টটা রেডিয়াল পার্ট, এই পার্টটা অ্যাঙ্গুলার পার্ট, এই টোটালটা অরবিটাল পার্ট, এই পার্টটা স্পিন পার্ট। এই অঙ্কটা করলে পরে, কেন করবো না, এই অঙ্কটা করলে পরে আমরা সত্যি সত্যি
গোটা গল্পটা বুঝতে পারবো যে স্পেস ডিপেন্ডেন্ট পার্টটা কি, স্পিন ডিপেন্ডেন্ট পার্টটা কি, স্পেস ডিপেন্ডেন্ট পার্টের ভেতরে রেডিয়াল ডিপেন্ডেন্ট পার্ট কোনটা, আর অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন হাইলাইট করব কোন পোর্শনটায়। আমাদের এখন হাইলাইট করার পোর্শন হলো এই পার্টটাই আমরা কনসেন্ট্রেট করব। তার মানে স্পিন পার্টটা আমরা ধরছি না, আমরা জাস্ট অরবাইটালকে বোঝার চেষ্টা করছি। তাহলে অরবাইটাল বোঝার দুটো রাস্তা, একটা হচ্ছে তার রেডিয়াল পার্টটাকে ধরা, একটা হচ্ছে তার অ্যাঙ্গুলার পার্টটাকে ধরা। রেডিয়াল পার্টটা ধরে আমরা কি বুঝতে পারবো, নিউক্লিয়াস থেকে কত দূরে, আর অ্যাঙ্গুলার পার্টটা থেকে কি বুঝতে পারবো, যে তাকে দেখতে কীরকম, স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল নাকি ডাম্বেল শেপ, ডাবল ডাম্বেল শেপ, কীরকম টাইপের, সেটা তার উপর ডিপেন্ড করে। তাহলে এবার যত আমরা অরবাইটাল বাড়াবো তত কি হবে, ম্যাথামেটিক্যাল ফাংশনগুলো জটিল হবে, অঙ্কটারও জটিল হবে। ঠিক আছে, মানে 1s 2s 3s এরপরে আর মানে ম্যানুয়ালি ক্যালকুলেট করাটা খুব ডিফিকাল্ট, 7 পাতা 8 পাতা করে একটা ক্যালকুলেশন। তাহলে এবার যত বাড়বে তত কি হবে, ম্যাথামেটিক্যাল পার্টটা জটিল হবে, কিন্তু মোরাললেস ইকুয়েশনের ব্যাপারটা আমরা বুঝতে পারবো যে কি করতে হচ্ছে। ঠিক আছে, মানে সেটা ডিটেলস করার জন্য তো আমাদের কি ডাইরেক্ট ফিজিক্যাল কেমিস্ট আছে, আমাদের থিওরিটিশিয়ান কেমিস্ট আছে, যে আমরা আর মেকানিক্যালি করবোই না, জাস্ট কম্পিউটার সফটওয়্যারে ফেলবো, ফেলে দেখবো যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমাকে কী দিচ্ছে। এর তো অনেক বেনিফিট আছে। তাহলে আমরা এই সাইটাকে আমরা কি বললাম, আইগেন ফাংশন। তাহলে বেসিক্যালি এটা আগের দিনও লিখেছিলাম, ইজ নাথিং বাট ম্যাথামেটিক্যাল ওয়েভ ফাংশন, সাই স্কোয়ার অর সাই সাই স্কোয়ার। কিসের ওপর ডিপেন্ড করে, যে সাইয়ে ইমাজিনারি পার্ট আছে না নেই। যদি রিয়েল হয় তাহলে এটাকেই গল্প চুকে যাবে, কিন্তু যদি ইমাজিনারি পার্ট থাকে তাহলে আমাকে এটা জানতে হবে। তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছিলাম, প্রবাবিলিটি। তাহলে আমার অঙ্কের হিসেব অনুযায়ী এটাই অরবাইটাল, এটাই তো হওয়া উচিত। সেইটা এবার আমরা ক্ল্যারিফাই করবো সত্যিই এটা অরবাইটাল কিনা। এটার জন্য আমরা কতগুলো ইকুয়েশন জাস্ট লিখবো। এটা হচ্ছে প্রত্যেকটা আমরা কি কনসিডার করছি, রেডিয়াল পার্ট। কারণ বেসিক্যালি আমি ক্যালকুলেট করছি আর এনএল। এই জন্য দেখবে আমরা এইভাবে লিখবো, R10 2 z/a0 to the power 3/2 e to the power minus zr/a0, R20 1/2 root 2 z/a0 to the power 3/2 2 minus zr/a0 e to the power minus zr/2a0, R21 1/2 root 6 z/a0 to the power 3/2 zr/a0 e to the power minus zr/2a0, R30 2/81 root 3 z/a0 to the power 3/2 27 minus 18 zr/a0 plus 2 zr/a0 square e to the power minus zr/3a0, R31 4/81 root 6 z/a0 to the power 3/2 6 zr/a0 minus zr/a0 square e to the power minus zr/3a0, R32 4/81 root 30 z/a0 to the power 3/2
ZR by A0 square e to the power minus ZR by তাহলে এই গোটা ইকুয়েশন যেগুলো লিখেছি তার মধ্যে কোথাও থিটা নেই, কোথাও ফাই নেই, ঠিক আছে? তাহলে কি কি আছে দেখে, আর এই যে তলার ভ্যালুগুলো লিখেছি এটা কি এন আর এল, তার মানে N1 L0, তার মানে এটাই 1s, 2 0, n এর ভ্যালু 2, l এর ভ্যালু 0, তার মানে এটা 2s, n এর ভ্যালু 2, l এর ভ্যালু 1, তার মানে এটা 2p, n এর ভ্যালু 3, s এর ভ্যালু l এর ভ্যালু 0, 3s। তাহলে এখানে কিন্তু আমার প্রত্যেক কটা ইকুয়েশনে আর ডিপেন্ডেন্ট পার্টটুকু করা আছে। তাহলে এখান থেকে তুমি কোনোদিন বলতে পারবে না এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, পি অরবিটাল ডাম্বেল শেপ। তার মানে এখানে শুধুমাত্র আমি রেডিয়াল এক্সটেনশন পার্টটা পাবো নিউক্লিয়াস থেকে কত দূরে। তাহলে দেখো প্রত্যেক কটা ইকুয়েশন যেগুলো লিখেছি, আর এন এল is a function of e to the power minus ZR by n A0 না, এই পার্টটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন 1 তখন শুধু A0 আছে, যখন 2 2A0 হয়েছে, যখন 3 তখন 3A0 হয়েছে। তার মানে প্রত্যেক কটা কার্ভ exponentially decaying, তাই তো? আমরা প্রথমে এস অরবিটাল গুলোকে নিয়ে কথা বলছি। সবচেয়ে সিম্পল কোনটা, R10 কত এসছে 2 into z by A0 to the power 3/2 into e to the power minus ZR by A0। কেন z লিখেছি, যে জেড এর মানটাকে যদি আমি বাড়াই তাহলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরকম যেতে পারবো, তাহলে আমরা ফর হাইড্রোজেন সহজ নেব। তাহলে জেড ইকুয়াল টু কত 1, তাহলে R10 ইকুয়াল টু 2 1 বাই A0 টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস R বাই A0। দেখো ঠিক আছে। এবারে আমি R ইকুয়াল টু 0 পুট করছি, তাহলে R10 কি হবে, 0 হবে, কত হবে, হাইয়েস্ট ভ্যালু হবে। কেন R0, R0 মানে কত 1, তাহলে এই পার্টে এক্সপোনেন্ট পার্টটা কমে যাবে, তাহলে আর এর তার মানে এই ভ্যালুটা কি হবে হাইয়েস্ট, আর এই ভ্যালুটা 0 কত হবে, আর ইকুয়াল টু ইনফিনিটিতে থিওরিটিক্যালি R10 0 হবে। তার মানে আর ইকুয়াল টু 0 থেকে আর ইকুয়াল টু ইনফিনিটি এক্সপোনেনশিয়ালি ডিকেইং হবে। দেখে নাও, তাই তো? তাহলে কিরকম হবে ছবিটা, কি প্লট করছি, এটা ভার্সেস এটা, গ্রাফ কিরকম আসবে, এটা কার জন্য, 1s এর জন্য। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি পুট করেছি, এটা। তাহলে এইখানটা কত আর এর ভ্যালু, এইখানটা কত আর এর ভ্যালু, মানে 0-তে সব থেকে বেশি, নিউক্লিয়াসে সব থেকে বেশি। বলেছিলাম গন্ডগোল আসবে, এসে গেছে। তাহলে কি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে গন্ডগোল, বলছে না, গন্ডগোল তো হচ্ছে অন্য জায়গায়।
আমি তো সাই স্কোয়ার করিনি, সাই এর তো সিগনিফিকেন্স নেই বলাই আছে, তাহলে কি করতে হবে? সাই স্কোয়ার করতে হবে। তাহলে সাই মানে আমি তো গোটা সাই স্কোয়ার করবো না, তাহলে কি করবো? আর 10 স্কোয়ার। তাহলে করলে কত হবে? 2 1/a0 p/2 r/a0 তার স্কোয়ার। তাহলে করলে কত হবে? 2 × 2 1/a0 কিউব e⁻²r/a0, that's equal to 4/a0 কিউব into e⁻²r/a0। তাহলে এবার ক্যালকুলেট হয় r10 স্কোয়ার এর ভ্যালুটা কত হবে when r equal to 0? ম্যাক্সিমাম, তাই তো? তাহলে r10 স্কোয়ার এর ভ্যালুটা কত হবে when r equal to infinity? কত হবে? 0। তাহলে এখানে ছবি কি এলো? r of r nl তার স্কোয়ার প্রবলেম সলভ হলো। হলো? তাহলে এই দুটো অনুযায়ী এসে গেল যে নিউক্লিয়াসে ইলেকট্রন ডেনসিটি সব থেকে বেশি হওয়ার কথা, নিউক্লিয়াসে 0। এই যে প্রবলেমটা হলো, এই প্রবলেমটা কোথায় কোথায় হবে? তুমি যে কোনো এস যখনই দেখবে এই প্রবলেমটা হবে। এই সেম প্রবলেম তোমার 1s এ হবে, 2s এ হবে, 3s এ হবে, এই সবগুলো। বেশ, 2s এ দেখি কি হয়। 2s এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ধরো 1/2√2 z/a0 to the power 3/2 2 minus zr/a0 e to the power minus zr/2s for hydrogen, z equal to 1। তাহলে r20 2√2 1/a0 to the power 3/2 2 minus r/a0 e to the power minus r/2s। ঠিক আছে, এবার ভালো করে ক্যালকুলেট করো যে r20 এর ভ্যালু কত when r equal to 0। নেক্সট তো r20 এর ভ্যালু কত যখন r equal to infinity? ইকুয়েশনটা কি কোনো গন্ডগোল? না, এই ইকুয়েশন তো সলভ করে বেরিয়েছে। এটা কি হবে? 0। আচ্ছা, তার মানে এই তোমার 0-তে ম্যাক্সিমাম, ইনফিনিটিতে 0, এর মাঝে আর কোথাও কি 0 হচ্ছে এই ইকুয়েশনে? মানে আমি ধরো বলছি যে এক্সেপ্ট r10 0 পসিবল, মানে r ইকুয়াল টু ইনফিনিটি ছাড়া আর কখনো r10 0 হবে? পসিবল না। তাহলে এখানে ওই একই কোশ্চেন করছি, r20 এইটা 0 এক্সেপ্ট r ইকুয়াল টু ইনফিনিটি, পসিবল? r ইকুয়াল টু 2a0 পুট করো, এই কটা 0 হয়ে যাবে। তাহলে দেখো 1s এর ক্ষেত্রে এরকম কোনো গল্প আসেনি, 2s এর জন্য আমরা গল্প এসেছি। তাহলে 2s টাকে দেখতে কীরকম হবে?
R of R NL R X, তাহলে জিরো আসতে হবে আর একটা ম্যাক্সিমাম শুরু হবে। তাহলে এই জায়গাটা হলো R ইকুয়াল টু 2a0, এটাকেই আমরা বলবো রেডিয়াল নোড or নোডাল পয়েন্ট। ওয়ান এস এর জন্য নোড কেন এলো না? কারণ আমরা জানি ক্যালকুলেশন করে যে নোড ইকুয়াল টু n মাইনাস এল মাইনাস ওয়ান। তাহলে ফর ওয়ান এস, হ্যাঁ বলো, বলছি তো অঙ্ক কষলেই আসবে। ফর ওয়ান এস n ইকুয়াল টু ওয়ান এল ইকুয়াল টু জিরো, তাহলে নোড কটা হবে? তাই কোনো নোড নেই। ফর টু এস নোড কটা হবে? এসে তাহলে 3s কি হবে? কি হবে? এরকম হবে, ঠিক আছে? তাহলে মুখস্থ করার কিচ্ছু নেই। তার মানে আমরা এখন 1s 2s 3s এদের রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, কোনো প্রবাবিলিটি নয় কিন্তু, স্কোয়ার দিইনি। তাহলে এই দুটো তো বুঝতে পারলাম। এবার তোমার যে কোশ্চেনটা ছিল, যদি আমি এদিকটাকে প্লাস বলি তাহলে এদিকটা আমার মাইনাস হওয়ার কথা, তাই তো? সেটা কি করে আসছে, বাদও আসছে কিনা? হ্যাঁ, মানে অঙ্কটা কিছুই নেই, মানে আমি তো ডিটেলস ক্যালকুলেশনে যাচ্ছি না, আমি শুধু জাস্ট বোঝার চেষ্টা করছি যে যাতে আমাকে মুখস্থ করতে না হয়, কারণ আমার নিজের মুখস্থ কোনোদিন হয়নি। তাহলে 1/a0 টু দি পাওয়ার 3/2 2 মাইনাস r/a0 e টু দি পাওয়ার মাইনাস r/2a0। তাহলে এবারে আমরা কতই দেখলাম যে r ইকুয়াল টু 0-তে r20 ম্যাক্স হয়েছে, পেয়ে গেছি। এটা আগে কথা করেছি। r ইকুয়াল টু ইনফিনিটিতে r20 0 হয়েছে, আর r ইকুয়াল টু 2a0-তে r20 0 হয়েছে। এইটাকে আমরা নোড বলেছি। তার মানে যা চেঞ্জ হওয়া নোডের আগে যা ছিল নোডের পরে পাল্টে গেছে, ঠিক আছে তো? তাহলে আমরা এবার ধরো ক্যালকুলেট করছি r ইকুয়াল টু a0, সো ডেফিনেটলি ইট ইজ লেস দ্যান 2a0। সাইন কি ছিল 2a0-র আগে? পজিটিভ। তাহলে পুট করি r20 at a0, তাহলে 1/2√2 1/a0 টু দি পাওয়ার 3/2 2 মাইনাস a0/a0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস r/2a0 1/2√2 1/a0 টু দি পাওয়ার 3/2 2 minus 1 e to the power minus r/2a0 positive, because it is positive, ঠিক আছে? at r equal to 2a0, তাহলে it is equal to 2a0 যেখানে নোড হওয়ার কথা। তাহলে r20 at 2a0 1/2√2 1/a0 to the power 3/2 2 minus 2a0/a0 into e to the power minus r/2a0 is equal to 0. Now r equal to 3a0, so it is greater than 2a0. So r20 at 3a0 equal to 1/2√2 1/a0 to the power 3/2 2 minus 3a0/a0 into e to the power minus r/2a0, so equal to 1/2√2 1/a0 to the power 3/2 2 minus 3 into e to the power minus r/2a0 is equal to
ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন আমরা যে দুটো ইকুয়েশন নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে R2s and R3s, তাই তো? তার মানে আমরা একটা ক্যালকুলেট করছি R2s ভার্সেস R। তার ছবিটা কিরকম এসছে? তাহলে R অফ R কত? 20 R অ্যাংস্ট্রম, আর R3s ভার্সেস R অ্যাংস্ট্রম, R of R 30। কিরকম এসছে ছবিটা? এই তাই এসছে। তার মানে এখানে আমরা প্লট করলাম রেডিয়াল ওয়েভ ফাংশন ভার্সেস আর। এবার আমি বলছি আমি গ্রাফটা এরকম প্লট করতে চাইছি, R of R তার স্কোয়ার ফর 20 ভার্সেস R অ্যাংস্ট্রম and R of R square 30 R এইটাকে আমি পুট করতে চাইছি। তো বলবো এইটা পুট করবেন, ঠিক আছে। তাহলে 1 এরটার জন্য কি হয়েছিল? করসপন্ডিং স্কোয়ার সেম ছিল, ক্যাটাগরিক্যালি সেমই ছিল। তাহলে আমরা একটু 2s একটা দেখে নিই। তাহলে 2s এর জন্য ইকুয়েশন কত ছিল? R20 1/2√2 1/a0 to the power 3/2 2 minus r/a0 into e to the power minus r/2a0 R20 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? 1/8, তাই তো? 8 1/a0 কিউব 2 minus r/a0 স্কোয়ার e to the power minus r/a0, and 2r/2a0 হওয়ার কথা। So that's equal to 1/8 a0 cube 2 minus r/a0 square e to the power minus r/a0। তাহলে এইটা স্কোয়ার, এইটা ভার্সেস আমাকে কি প্লট করতে হবে? আর প্লট করতে হবে। তার মানে প্রথম কথা, এখানে কোনো নেগেটিভ রিজিয়ন হবে না, কারণ স্কোয়ার করছি। কিন্তু দেখো এখানেও আর ইকুয়াল টু যদি আমি 0 পুট করি, ভ্যালুটা ম্যাক্সিমাই থাকে, এই এটা 1 হয়ে যাবে। তাহলে এখন তাহলে দেখতে কিরকম হবে? পরেরটা দেখতে কিরকম হবে? তাহলে 3s এর জন্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি ছিল? R30 2/81√3 z/a0 to the power 3/2 27 minus 18 zr/a0 plus 2 zr/a0 square e to the power minus zr/a0। তাহলে for hydrogen z equal to 1 put করো, R30 2/81√3 1/a0 to the power 3/2 27 plus 18 r/a0 plus 2 r/a0 square e to the power minus r/3। ঠিক আছে, তাহলে R30 তার স্কোয়ার তাহলে করলে কত হবে?
2/81√3 তার স্কোয়ার 1/a0 কিউব 27 প্লাস 18 z/a0 প্লাস 2r/a0 তার স্কোয়ার ইন্টু e⁻²r/3a0। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এখানে যদি r0 বলি ভ্যালু কি আছে, এটা মানে ভ্যালুটা কি হবে ম্যাক্সিমাম। দুটো নোট ঠিক আছে। তাহলে আমরা সমস্যাটাকে ক্লিয়ার করতে পারলাম না অ্যাটলিস্ট ফর এস। বি এর জন্য কি প্রবলেম সলভ? দেখি টুপি কত আসছে, আর 1/2√6 z/a0। তোমার এই ছবিগুলো লাগবে, ঠিক আছে। সঙ্গে এই ম্যাথামেটিক্সগুলো যদি একবার নিজে কষা থাকে তাহলে ছবিগুলো ভুলবে না, নাহলে ছবিগুলো বোকার মতন বসে ইন্টু zr/a0 e⁻−zr/2a0। তাহলে ফর এইচ করো, তাহলে করলে কত হবে, r21 1/2√6 1/a0^3/2 r/a0 e⁻−r/2a0। দেখো, তাহলে এবারে আমি যদি বলি যে ধরেন r=0, তাহলে r21 কি হবে, 0। কেন? এই যে ঠিক আছে। তাহলে এবার যদি আমাকে এরকম প্লট করতে বলে r of r21, তাহলে p অরবিটাল হয়ে গেছে, r অ্যাংস্ট্রম, ছবিটা কিরকম হবে, তাহলে এবার যদি 3p করতে বলে তাহলে কি হবে, 3 1 হবে। 3p মানে নোড একটা হবে, একই রকম শেপ, ঠিক আছে। তাহলে এবার যদি এটা স্কোয়ার হয়, r of r21 স্কোয়ার এরকম থাকবে, তার পুরো পজিটিভ। এটা কার জন্যে, 2pর জন্য। 3pর জন্য কি হবে, তাহলে কি হবে, নোড হবে, নেগেটিভ পার্ট থাকবে না, তাহলে কি হবে, এইখানে আমার নোড থাকবে, এটাই হওয়ার কথা। তো এই যে একটা নোড আছে, এইটা তো ওর উপরে চলে যাবে, হ্যাঁ এটা আরো আরো এগোবে আর কি। তার মানে এটা বোঝা গেল যে 2pর যা রেডিয়াল এক্সটেনশন 3p রেডিয়াল এক্সটেনশন তার থেকে বেশি, তাই তো হওয়ার কথা, তাই তো হওয়ার কথা। তাহলে যদি আমাকে একটা ছবিতে 2p আর 3p আঁকতে বলে, তাহলে এইটা হবে আমার ধরো 3p আর এইটা হবে আমার 2p। তাহলে 2pর ম্যাক্স কোথায়, এখানে, 3pর ম্যাক্স কোথায়, ঠিক আছে। তার মানে মেন প্রবলেমটা আমার রয়ে গেল এস এর জন্য। বলছে এই যে আমরা স্কোয়ার করছি যেটা, সেটা ঠিক করছি না,
কেন করছি না? এটা বলা হলো এই যে সাই স্কোয়ার যেটা আমরা ক্যালকুলেট করছি, অর সাই স্টার যেটা ক্যালকুলেট করছি, এটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি, দ্যাট ইজ probability per unit ভলিউম। আমায় কি করতে হবে? টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। আমি টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করছি না, আমি কি করছি? প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম। তো বলছে তার মানে গল্পটা কি আসা উচিত? যদি আমার এইখানে নিউক্লিয়াস থাকে, ইলেকট্রনটা এইখানটায় থাকে, নিউক্লিয়াসে নয়, ইনফিনিটিতে নয়, তার মাঝে কোনো একটা জায়গা, তাই তো? তাহলে এইটাকে ধরো আমি বললাম আর, এইটাকে ধরো বললাম আর প্লাস ডি। তার মানে ইলেকট্রনটা স্মল ডিআর ভলিউমের ভেতরে আছে। তাহলে ভলিউমটা কত হবে? শেডেড পোর্শনটার ভলিউম, তাই তো? মানে বেসিক্যালি এটা কি শেল লাইক স্ট্রাকচার, পেঁয়াজের খোসা। So that is 4/3 pi r cube 3r square dr 3r dr square dr তার কিউব minus 4/3 pi r। তাহলে এর মধ্যে dr square dr কিউব ভেরি স্মল, তাহলে এটা কি হবে? নেগলিজিবল। তাহলে করলে কত আসছে? 4/3 pi r কিউব প্লাস 4/3 pi 3r square dr minus 4/3 pi r cube equal to 4 pi r square dr। তাই আছে তো? এটা এত ঝামেলা না করে আরো সহজে করতে পারতাম। v equal to 4/3 pi r cube dv equal to ddr of 4/3 pi r cube equal to 4 pi r square dr। এটাই তো, এটাই আছে তো? তার মানে এইটা হচ্ছে আমার টোটাল যে ভলিউমে ইলেকট্রনটা থাকবে। ক্লিয়ার? এইগুলোই গুলোবে যে আমরা কি কি প্যারামিটার তাহলে এখনো পর্যন্ত পেলাম সেটা আগে শিখি। আর এন এল, এটা আরো পরিষ্কার করে লিখলে আর অফ আর এন এল, এটা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন। এখন আমরা এটা লিখছি রো আর ইকুয়াল টু আর অফ আর এন এল তার স্কোয়ার। এটাকে কি বলবো? রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি। এবারে আমরা 4 পাই আর স্কোয়ার রো আর ডিআর, তারপরে একে টোটাল ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করছি, এইটাকে আমরা বলবো ডি অফ আর ডিআর। ডি অফ আর ডিআর এইটাকে আমরা বলবো রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি। তাহলে বেসিক্যালি ডি আর ইজ ইকুয়াল টু কত হবে? 4 পাই আর স্কোয়ার, রো আর দুদিকে ডিআর ডিআরটা বাদ দিয়েছি। তাহলে এই গোটা যে ঘটনাটা, এইটাকে আমরা দুটো নাম বলি, একটা হচ্ছে আরডিএফ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন,
or radial probability, কিরকম probability? টোটাল, নট ডেন্সিটি। আমার বেসিক্যালি লাগবে হচ্ছে এই ছবিটা। কেন লাগবে? ভালো করে খেয়াল করো, যখন আমরা 2s এর জন্য ক্যালকুলেট করেছিলাম আমাদের কি গল্পটা এসেছিল, আর ধরো 1s এর জন্যই ক্যালকুলেট করি, আর 1s এর জন্য আমার ফাইনাল ইকুয়েশন কি এসেছিল? এইটা। তাহলে r অফ r 1s তার জন্য এসেছিল 2 ইন্টু 1/a0 টু দি পাওয়ার 3/2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস r/a0, তাই তো? তাহলে এই ভ্যালুটা at r equal to 0, r of r 1s ম্যাক্স হয়েছিল। এবার আমি কি ক্যালকুলেট করব? dr, মানে সেটা কত হবে? 4 পাই r স্কোয়ার রো আর। এই যে লিখেছি, তো রো আর মানে কি? 4 পাই r স্কোয়ার সাই 1s তার স্কোয়ার। তাহলে এর মধ্যে বেসিক্যালি কোনটা না 4 পাই r স্কোয়ার r অফ r 10 তার স্কোয়ার। তাহলে করলে কত আসে? 4 পাই r স্কোয়ার 2 ইন্টু 1/a0 টু দি পাওয়ার 3/2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস r/a0 তার স্কোয়ার। তাহলে করলে কত আসে? 4 পাই r স্কোয়ার 4 1/a0 কিউব e টু দি পাওয়ার মাইনাস 2r/a0। করলে কত আসে? 16 পাই r স্কোয়ার 1/a0 কিউব ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2r/a0, তাই তো? তাহলে আমরা কায়দা করে লিখতে পারি 16 পাই বাই a0 কিউব ইন্টু r স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস 2r/a0। তাহলে দেখো এবার এই পোর্শনটায় when r equal to 0 dr কিন্তু 0, এটা আমি চাইছিলাম। তাহলে 1s এর জন্য ছবিটা কি হবে? এখানে কেউ rdf লিখতে পারো, অথবা 4 পাই r স্কোয়ার r n l r তার স্কোয়ার লিখতে পারো, r অফ r তার স্কোয়ার ভার্সেস কি প্লট করছি? r অ্যাংস্ট্রম। তাহলে ছবিটা কিরকম হবে? তাহলে এটা তোমার কি হলো? 1s এর, আর 1s কে এইখানে তুমি সবচেয়ে বেশি খুঁজে পাবে। আমরা বোর্স থিওরি দিয়ে ক্যালকুলেট করেছিলাম যে r ইকুয়াল টু a0 তে ম্যাক্সিমাম হয়, এটাকে আমরা বলেছিলাম না ফার্স্ট বোর রেডিয়াই। তার মানে এই ভ্যালুটা কত? a0, তাই তো? কত এলো ভ্যালুটা? dr 16 পাই বাই a0 কিউব r স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস 2r/a0। ঠিক করলাম 2r/a0, ঠিক আছে। এই তাহলে এইবার এইটা কি? রেডিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এইটায় যদি আমার ম্যাক্স হতে হয় তাহলে নিশ্চয়ই ddr/dr এটা 0 হবে, ম্যাক্সিমাম মিনিমাম করেছো। তাহলে যদি করতে হয় তাহলে ddr অফ 16 পাই বাই a0 কিউব ইন্টু r স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2r/a0 এটা 0 আসবে। তাহলে অর 16 পাই বাই a0 কিউব ইন্টু 2r e টু দি পাওয়ার মাইনাস 2r/a0 মাইনাস 2/a0 ইন্টু r স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2r/a0। এটাই আসে তো নাকি? তাহলে 16 পাই বাই a0 কিউব কমন নিচ্ছি 2r e টু দি পাওয়ার মাইনাস 2r/a0, এটা দুটো পার্ট আছে তো। তাহলে করলে দেখো এখানে পড়ে থাকে 1 মাইনাস
আর স্কোয়ার থেকে তুমি আর কমন নিয়েছো, তাহলে আর পড়ে আছে, আর এই তলায় এ জিরোটা পড়ে আছে, এইট ইকুয়াল টু জিরো। তাহলে এইটাকে যদি জিরো হতে হয় তাহলে নিশ্চয়ই 16 π/a0³ ইন্টু 2r ইন্টু e⁻² -2r/a0 নট ইকুয়াল টু জিরো। তাহলে দাঁড়ালো কি 1 - r/a0 ইকুয়াল টু জিরো এসছে। বস্তু যেটা পেয়েছি, তাহলে এই ভ্যালুটা আমরা শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন থেকে ক্যালকুলেট করে ফেললাম যে a0-তে r1s, ঠিক আছে? এটা আগে একবার দেখে নাও, ওটা প্রবলেম হলে বলো, তারপর আরেকটু বলবো। প্রত্যেক কটাই ঠিক আছে, কিন্তু আমার এটাই বোঝার অসুবিধে যে প্রবাবিলিটি ডেন্সিটিকে আমি ভিজুয়ালাইজ করতে পারি না। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি থেকে প্রবাবিলিটি যেতে গেলে কি করতে হবে? ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমার গল্পটা কি, অঙ্কটা কি বলছে? অঙ্কটা তো বলছে যে d = m/v, তাই তো? তাহলে তুমি যখন টোটালটা পেতে চাইবে m = d × v, তাই তো? প্রবাবিলিটি ডেন্সিটিকে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি টোটালটা পেয়ে যাবে। তুমি তো এন্টায়ারটা পেতে চাইছো, তাহলে কত হবে? ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে যে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি সব রেজাল্ট ঠিকঠাক হবে, ঠিক আছে? তার মানে সাই স্কোয়ারেও কোনো ভুল ছিল না। ভুল যেটা ছিল, সাই স্কোয়ার ইজ নট দ্য প্রবাবিলিটি, সাই স্কোয়ার ইজ প্রবাবিলিটি ডেন্সিটি। So when psi square is multiplied by volume, then we have got the total probability, which makes some sense. তাহলে not only psi or psi square have any physical significance, 4πr² give the significance and the exact scenario of radial component. ঠিক আছে? তারপর আমি RDF পরীক্ষায় দেখবে ওই ক্যালকুলেশনে মানে কোশ্চেন দেয়, বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। সেটা হচ্ছে একটা বলে r(r) ভার্সেস r, তার গ্রাফ প্লট করো। একটা বলে r(r) তার স্কোয়ার ভার্সেস r প্লট করো। একটা বলে RDF ভার্সেস r প্লট করো। অথবা বলে দেয় 4πr² ভার্সেস r প্লট। দেখে বুঝতে হবে যে আমাকে কোন গ্রাফটা করতে চাইছে। অঙ্ক কিছু চাইবে না, গ্রাফটা আঁকতে হবে, এক্স অ্যাক্সিসে কাকে প্লট করছো, ওয়াই অ্যাক্সিসে কাকে প্লট করছো সেটা দিতে হবে। এটাই পরীক্ষায় আসে। কিন্তু কোনটা বলেছে, যদি এইটা বলে তুমি এটা দাও 0, আবার যদি এইটা তুমি করো এইটা চেয়েছে তাহলে 0। আর গ্রাফের নেচারটা যেন ঠিকঠাক থাকে, মানে এরকম টাইপ যেন না হয়, এরকম টাইপ যেন না হয়। একটা এক্সপোনেনশিয়াল কার্ভের নেচার যেরকম হওয়া উচিত সেইভাবে প্রেজেন্ট করতে হবে, তাই কোনো সমস্যা। আচ্ছা বেশ, তাহলে এবারে ধরো আমাকে এরকম বললো 3s, 3p, 3d, এদেরকে তুমি একটা গ্রাফে দেখাও। তাহলে আগে আমাকে বললো ধরো r(r) ভার্সেস, তাহলে কিরকম হবে? কারো একার জন্য নয়, তাহলে 3s, 3p, 3d তিনটে কি আনবে? তাহলে 3s কি হবে? নোড কটা? সব সময় মনে রাখবে যে যেখান থেকে যে অরবিটাল শুরু হবে তার নোড 0, তারপর একটা করে বাড়বে। তাহলে s কোথা থেকে শুরু? 1s এ 0, তাহলে 1s এ কোনো নোড নেই, 2s এ একটা, 3s এ একটা। তাহলে বেসিক্যালি এখানের গল্পটা হবে n-1, ঠিক আছে? যেটা বইয়ে থাকবে না, আমি বলছি n-1 মিলবে। তাহলে 5s এর নোট কটা হবে? 4টে। 10s এর নোট কটা হবে? 9টা। ওই n-n বলার দরকার, তাহলে এখানে নোট হবে 2। p এর ক্ষেত্রে হবে n-2। কেন? কারণ p শুরু হচ্ছে কোত্থেকে? 2p থেকে। তাহলে 2p তে 0, তাহলে 3p তে একটা। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার -2 করলেই তুমি 2p নোট পেয়ে যাবে। আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার -3 করলে d এর নোট পাবে, কারণ 3d থেকে প্রথম শুরু হচ্ছে। তাহলে এটাতে কোনো নোট নেই। এই কার্ভটা বাকি সবার থেকে আলাদা। কেন? ম্যাক্স থেকে শুরু হচ্ছে।
So it is called 3s. আমরা 3s করেছি আগে। ক্লিয়ার? এরপরে কত করব? 3p। তাহলে 3p এর গল্পটা কি হবে? p এর গল্প কি রকম এসছে? একটা নোটিস 3d কিরকম হবে? 2p কিরকম এসেছিল? এরকম। তাহলে 3d কিরকম আসবে? তাহলে এইটার জন্য n minus l minus 1 is equal to 2, এইটার জন্য n minus l minus 1 এটা 1, এটার জন্য n minus l minus 1। তো পরীক্ষায় যেটা দেবে সেটা হচ্ছে এটা নয়, RDF-টা দেবে। সেম 3s 3p 3d, এইটা তুমি RDF ভার্সেস আর অ্যাংস্ট্রম, এটা কিরকম? তাহলে প্রথম কথা, নেগেটিভের কোনো গল্প নেই। তাহলে এখানে কি প্লট হবে? RDF মানে ফুল ফর্ম 4 পাই r স্কয়ার r অফ r n l তার স্কয়ার ভার্সেস r। নাম্বার অফ নোড কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকবে। তাহলে 3s এর জন্য কটা নোড হবে? দুটো। দুটো নোড দিয়েছি। ক্লিয়ার? 3p এর জন্য কটা নোড হবে? একটা নোড হবে। d এর জন্য কটা নোড হবে? 0। ঠিক আছে? তাহলে এইবারে আমাদের যে গল্পটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে r max 3s, তাই তো? এইটা r max 3p, এইটা r max 3d। এই ম্যাক্স বলতে আমি কি বলছি? ম্যাক্সিমাম probability of finding that electron around a particular nucleus। কেন বাড়বে? তার কারণ তুমি কি ক্যালকুলেট করছো? টোটাল প্রবাবিলিটি। তার মানে যতই ভেতরে ছোট ছোট পিকগুলো ঢুকছে, মেন পিকটা একটু চেপে যাবে, কারণ টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা কনস্ট্যান্ট। তার ফলে যেহেতু এর কোনো ছোট পিক নেই, একটাই পিক, সেটা ম্যাক্সিমাটা। এই ম্যাক্সিমাটা আসলে কিসের ম্যাক্সিমা? এই ম্যাক্সিমা কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশনটা ম্যাক্সিমা নয়, তার প্রবাবিলিটিটা বেশি। নিউক্লিয়াস থেকে 3D কাছে। তাহলে এখন যদি আমি কম্পেয়ার করি এটা দিয়ে, তাহলে এটা লিখতে পারি যে r max 3s greater than r max 3p greater than r max 3d। এটা কোনো অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা আছে।
তাহলে 3s থেকে ইলেকট্রন বের করা সবচেয়ে সোজা, দূরে তো, তাহলে 3s থেকে তো ইলেকট্রন বের করা সোজা, আয়নাইজেশন কম হবে তো। কিন্তু আমরা কি দেখেছিলাম এইচএসে, যে এস থেকে ইলেকট্রন বের করা সব থেকে শক্ত। কোথায় তার এক্সপ্লেনেশন ছিল? সমারফিল্ড এক্সটেনশন। কি ছিল? যে এন কে যদি তুমি 3 ধরো, তার আন্ডারে যদি 3s 3p 3d এটা হয়, তাহলে পেনিট্রেশন পাওয়ার 3s greater than 3p greater than 3d। তার করসপন্ডিং ছবিও আমরা এঁকেছিলাম। ছিল 3s, ছিল 3p, ছিল 3d। তাহলে 3s তো নিউক্লিয়াসের সব থেকে কাছে যাচ্ছে। তাহলে 3s যদি নিউক্লিয়াসের সব থেকে কাছে যায়, তাহলে 3s থেকে ইলেকট্রন বের করা সব থেকে শক্ত। তাহলে যে নিউক্লিয়াসের কাছে যাবে, অবভিয়াসলি নিউক্লিয়াস তাকে টানবে বেশি, তার রেডিয়াসটা কম হবে। পুরো উল্টো এলো। পুরো উল্টো এলো তো রেজাল্ট আমার। কোথায় গন্ডগোল হচ্ছে? বইগুলোতে যখন দেয় না, তখন জাস্ট পরপর পরপর করে থাকে। কিন্তু এই যে একটা গন্ডগোল আমরা সলভ করছি, আমাদের পড়ার অ্যাটিটিউড হচ্ছে এইটা। শুধু পরপর পড়ে যাওয়া নয়, বা হুট করে একটা মাঝখান থেকে নয়। বোর কি প্রবলেম হলো? সমারফিল্ড। কেন সলভ হলো না? ম্যাগনেটিক কোয়ান্টাম। কেন প্রবলেম হলো? স্পিন কোয়ান্টাম। কোন এক্সপেরিমেন্ট থেকে বুঝতে পারলাম? তার এক্সপ্লেনেশন কি? ভেক্টর মডেল হয়ে গেল, ভেক্টর মডেল দিয়ে কোথায় গন্ডগোল হলো? কেন আমাকে কোয়ান্টামে আসতে হলো? ডি ব্রগলি কি বললো? হাইজেনবার্গ কি বললো? এই দুটোর কম্বিনেশনে শর্ডিঙ্গার থেকে আমি কি এক্সট্রা বেনিফিট পেলাম? শর্ডিঙ্গার দিয়ে যেটা পেলাম সেটিকে আবার বোর থিওরিটা সাপোর্ট করে? সেটা সাপোর্ট করে, নাহলে এই জিরো বেরোতো না। ঠিক আছে, তার মানে আমরা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমরা অরিজিনাল যা এক্সপ্লেনেশন থ্রু ক্লাসিক্যাল মেকানিক্স, তাকেও আমরা অ্যাটেন্ড করতে পারবো। ঠিক আছে, এই গোটা ব্যাপারটাকে একসাথে যদি না হয়, তাহলে কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে আন্দাজ করো দেখি। মানে তো বোঝা যাচ্ছে যে এইটার এক্সপ্লেনেশন যদি সত্যি হয়, তাহলে 3s থেকে ইলেকট্রন বের করা সবচেয়ে সোজা। কারণ নিউক্লিয়াস থেকে যে যাকে তুমি যত দূরে পাবে, মানে 3s এর ম্যাক্সিমাম প্রবাবিলিটি কত? তাহলে নিউক্লিয়াস থেকে দূরে 3p তার আগে, 3d তার আগে। তাহলে ধরো আমি যদি এরকম একটা কনফিগারেশন লিখি, ধরো স্ক্যান্ডিয়াম, কত তার অ্যাটমিক নাম্বার? 21। কনফিগারেশন বলো। AR 3D2 4s1, AR 3D2 4s1, 3d2 4s1। তাই তাহলে এবারে ধরো তুমি SC+1 করতে চাইছো, ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে মাথায় রাখতে হবে যে এইটাকে আমি কি আদৌ এইটা লিখবো নাকি এটা লিখবো। এটা আমাকে ফার্স্ট কনসিডার করতে হবে। এটার মধ্যে কত আছে? 18। তাহলে 18 সাথে 3টে হবে। তাহলে একটা বলেছে 3d2 4s1, তাহলে 18, 19, 20, 21। আর একটা ধরে এরকম বললাম 3d1 4s2, তাহলে দাঁড়ালো এখানে একটা, এখানে তাতেও 18, আর 19। বলছে কনফিগারেশন কিন্তু এইটা রাইট, এটা রং। কেন এটা হলো? দেখবে তুমি যখন কনফিগারেশন ভর্তি করতে শুরু করেছো, অ্যাকর্ডিং টু আব্বাও 4s আগে 3d পরে, তাহলে 4s ভর্তি হয়ে 3dতে যাবে ইলেকট্রন। 4s ভর্তি হয়ে তবে ইলেকট্রন যাবে 3dতে। তাহলে এবার যদি স্ক্যান্ডিয়াম +1 করি, তাহলে যদি আমার এইটা কনফিগারেশন হয়, তাহলে আমার একটা অপশান এরকম, আর্গন 3d1 4s1 or argon 3d0 4s2। কোনটা হবে? মারামারি করে না, করে বলো কোনটা হবে। মানে কোনোদিনই এটা হবে না, এটা হবে বিকজ এস অরবিটাল আউটার মোস্ট সাইড।
তা তো ঠিকই আছে, এস থেকে তো আগে ইলেকট্রন বেরোলো। ওটা তো থ্রি আর Good, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এখানে আমি সেম রেখেছি। তার মানে এই যে গল্পটা 3s গ্রেটার দ্যান 3p গ্রেটার দ্যান 3d বা s গ্রেটার দ্যান p গ্রেটার দ্যান d গ্রেটার দ্যান f, এটা সেম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য। এটা সেম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নয়, তাহলে যেটা আউটার মোস্ট সেল সেখান থেকে আগে বেরোবে। কিন্তু যদি আমি 3s 3p 3d কনসিডার করি তাহলে দেখো 3d আগে বেরোলো, 3s থেকে বেরোয়। ঠিক আছে, ইন্টারভিউতে এইটা দিয়ে কনফিউজ করে যে সেম, মানে এখানে তোমাকে দেখালো, তুমি পরিষ্কার বুঝতে পারলে যে 3sটা তাহলে দূরে, তাহলে 3s থেকে বেরোবে না, 3d থেকে বেরোবে, সরি 3d থেকে বেরোবে না, কিন্তু এখানে আমরা দেখাচ্ছি 3d থেকে এখানে তো বেরোবেই, কারণ 3d এর অপশন আর কি 4s, তাহলে 4s আয়োনাইজেশন অলওয়েজ অকার্স ফ্রম আউটার মোস্ট সেল। তাহলে এখানে আমি আউটার মোস্ট সেলটাই 3s 3p 3d কনসিডারেশনে রেখেছি। তাহলে এখানে আমাদের গল্পটা গন্ডগোলটা কোন জায়গায়, এই গ্রাফের জায়গা থেকে ঠিক আছে, এই ক্যালকুলেশনের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু আমরা ট্যালি করাতে পারছি না তার সাথে এক্সপেরিমেন্টাল আয়োনাইজেশন এনার্জি রেজাল্টের সঙ্গে মিলছে না। কারণ এই রেজাল্ট বলছে আয়োনাইজেশন এনার্জি 3s থেকে যদি বের করি এনার্জি বেশি হবে, তারপরে হবে 3p, তারপরে হবে 3d। এইটা আবার এইটাকে সাপোর্ট করছে। তাহলে যদি এরকম হয় যে আমি শর্ডিঙ্গার দিয়ে এক্সপ্লেন করতে পারছি না, অথচ আমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট সমারফিল্ড দিয়ে স্যাটিসফাইড হচ্ছে, তাহলে শর্ডিঙ্গার এত ক্যালকুলেশন কিন্তু আর থাকবে না। তার মানে একটা ইনফিরিয়ার থিওরি দিয়ে আমি এক্সপেরিমেন্টাল রেজাল্টকে এক্সপ্লেন করতে পারছি কম্পেয়ার টু বেটার কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি। তাহলে আইদার এখানে আমার কোনো মডিফিকেশনস লাগবে, অথবা এইটাকে ফেলে দিয়ে আমাকে এইটাকে মেনে নিতে হবে। প্রবলেমটা কোথায় হচ্ছে? বলো কোনটা? না, আর ম্যাক্স তুমি এখান থেকে যা পাওয়ার পাবে, এটা ম্যাথামেটিক্যাল। বেশি ইলেকট্রন নেই, থাকুক থাকুক, না না দেখতে বেশি হলে তাহলে এফে তাহলে আরো বেশি হবে, এফে 14টা হবে। ছবিটা ভালো করে, ছবিটার মধ্যেই উত্তর আছে। না, এটা তো পুরো রেডিয়াল প্রবাবিলিটি, তো এটাই নিয়ম। মানে বেসিক্যালি আমি কি করেছি, যে রেডিয়াল প্রবাবিলিটি যেটা ছিল, বা ধরো যেটা তোমার প্রবাবিলিটি ডেনসিটি ছিল, তাকে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করেছি। না, স্কোয়ার নিলেও তো অসুবিধা কিছু নেই। এটা তো আমি আরডিএফ ক্যালকুলেট করছি, তাহলে এটাই তো আমার টোটাল প্রবাবিলিটি, তাহলে এটাই তো আমার সত্যিকারের ছবিটা দেবে কম্পেয়ার টু অনলি আর আর স্কোয়ার। তাহলে এটা প্রবাবিলিটি ডেনসিটি, এইটা টোটাল প্রবাবিলিটি। বরঞ্চ যদি এইটা দিয়ে ফুল রেজাল্ট দিত আমি মেনে নিতাম, কারণ এটা প্রবাবিলিটি ডেনসিটি। প্রবাবিলিটি ডেনসিটি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা অতটা ক্লিয়ার নয় যতটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। না, রিপালশন তাহলে এসে দুটো যাচ্ছে কি করে? না, মুশকিল নয়। ধরো এসের একটা বক্সের মধ্যে তুমি দুটো করেই রাখছো, একটা বক্সেও তুমি 3টে রাখতে পারছো না। গল্পটা যেটা গন্ডগোল হয়েছে সেটা হয়েছে যে আমরা ছোট পিকগুলোকে কোনো কনসিডারেশনে আনিনি। আমরা এই গোটা ক্যালকুলেশনে শুধুমাত্র ম্যাক্স পিকটাকে কনসিডার করছি। তার ফলে যেটাকে আমি আসলে এইটা বলছি, এটা আরো বাঁদিকে সরে যাবে, কারণ অলরেডি এ আরো দুখানা ছোট পিক দিয়েছে। তার ফলে আমাকে আর ম্যাক্স ক্যালকুলেট করলে হবে না, আমাকে ক্যালকুলেট করতে হবে আর ম্যাক্স অ্যাভারেজ। সব তিনটে, যার ক্ষেত্রে 3টে হবে, 3টে পিক করে রেজাল্টেন্টটা বের করতে হবে।
ছোট বড় সব পিক, কারণ ওগুলোও তো ম্যাক্সিমা, ছোট বাট ওগুলোও তো ম্যাক্সিমা। তাহলে অ্যাভারেজ কনসিডারেশন সেইটা যদি আমরা করি তাহলে আমরা দেখব যে আর ম্যাক্স 3D এইটার থেকে আর ম্যাক্স 3S আরো ভেতরের দিকে ঢুকে আসবে, মানে এইটা গ্রেটার দেন আর ম্যাক্স 3P greater than R max 3S considering all peaks under RDF. That's problem নেই। তাহলে 3S এর থেকে 3P রেডিয়াল ডিস্ট্রিবিউশন বেশি, 3P থেকে 3D বেশি, তাহলে 3S নিউক্লিয়াসের কাছে যাচ্ছে, 3S থেকে ইলেকট্রন বের করা ডিফিকাল্ট, আয়নাইজেশন মধ্যে 3S। ঠিক আছে, আর একটা বলে আজকে শেষ হবে, সেটা হচ্ছে H মাইনাস, তার কনফিগারেশন কত? নাম কি H মাইনাসে? হয় H মাইনাস হয়, তাই না? গোটা পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেন একমাত্র এলিমেন্ট যে প্লাস এবং মাইনাস দুটো ফর্মেই এক্সিস্ট করে, এর নাম হচ্ছে হাইড্রাইট, এর নাম হচ্ছে হাইড্রাইট, CH2। অর্গানিকে অনেক পড়েছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট, H মাইনাস। কনফিগারেশন কত? ইলেকট্রনিক কনফিগারেশন বলো। 1s2, আবার 2s2, হাইড্রোজেন 2 1s1, তাহলে একটা ইলেকট্রন ঢুকেছে, তাহলে 1s2। Li প্লাস কত? 1:2s কেন? লিথিয়াম কত? 1:2s1, লিথিয়াম প্লাস কত হবে? তাহলে এইবারে ধরো আমি RDF ক্যালকুলেট করছি এই দুজনের জন্য, সেম ছবি হবে নাকি দুটোর গ্রাফ আলাদা হবে? জেডটা আলাদা, কি হবে? কিরম আলাদা হবে? কার বেশি হবে? হাইড্রোজেনের, হাইড্রোজেন নেই, হাইড্রাইট। কিরকম গ্রাফটা হবে মোটামুটি? Li প্লাসের গ্রাফটা কিরকম হবে আর H মাইনাসের গ্রাফটা কিরকম হবে? মানে কাছে বলছি না, আমি বলছি রেডিয়াল ডিস্ট্রিবিউশনটা কার দূরে চলে যাবে। মানে কোশ্চেনটা এই ধরেই দেয় যে এরা দুজন আইসো ইলেকট্রনিক, দুজনের নাম্বার অফ ইলেকট্রন সেম, আর তুমি এখানে যা করছো ইলেকট্রনের গল্প বলছো, ও যেটা ধরছে সেটা ঠিক যে আমার জেডটা আলাদা, তাহলে জেডের ওপর কি ইম্প্যাক্ট পড়বে, ডিস্ট্রিবিউশনে জেডের ওপর কি ইম্প্যাক্ট পড়বে? বাড়বে, বাড়লে রেডিয়াল আগে মানে রেডিয়াসটা কমে যাবে না বেড়ে যাবে? না, আমাকে এটা বলো যে RDFটা এই দিকে মানে এক্স অ্যাক্সিসের দিকে সরে যাবে না এক্স অ্যাক্সিস থেকে দূরে চলে যাবে? সরে যাবে। আর হ্যালো, তাহলে তো একই দাঁড়াচ্ছে যে লিথিয়ামটা কাছে হবে, H মাইনাসটা দূরে হবে, আর কিছু? Is max for Li plus, is max for H minus. তার কারণ কেন? H মাইনাস হাইড্রাইড, আর ধরো আমি কতগুলো এ নিচ্ছি, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। H মাইনাসের সাইজটা এদের রেসপেক্টে কোথায় পড়বে? মানে H মাইনাস সবার থেকে ছোট, H মাইনাস সবার থেকে বড়, নাকি H মাইনাস মাঝে কোথাও সবার চেয়ে ছোট? তার মানে এইটা
যদি রেডিয়াস দিয়ে করি তাহলে এইচ মাইনাসের থেকে এফ মাইনাস বড়, এফ মাইনাসের থেকে সিএল মাইনাস, সিএল মাইনাস থেকে বিআর মাইনাস, বিআর মাইনাসের থেকে আই মাইনাস। এটাই তো? এটা না, এফ মাইনাস তার থেকে বড় সিএল মাইনাস, সিএল মাইনাস থেকে বড় বিআর মাইনাস, বিআর মাইনাস থেকে বড় এইচ মাইনাস, এইচ মাইনাস থেকে স্লাইড বড় আই মাইনাস। কেন এই গল্পটা? যদি আমি ক্যালকুলেট করি তাহলে এই এফ এ কটা প্রোটন আছে? 10টা। প্রোটন কটা? 9টা প্রোটন আছে। ইলেকট্রন আছে 10। ক্লোরিনে সিএল মাইনাসে প্রোটন কটা? 17টা। ইলেকট্রন কটা? 18টা। নোবেল গ্যাস স্ট্রাকচার। ব্রোমাইডে কত? 35টা। 36। 36। এইচ মাইনাসে কত? আইতে কত? 53। তাহলে সবাই প্রোটনের থেকে একটা করে ইলেকট্রন বেশি আছে। তাহলে এইচ মাইনাস কেন অ্যানোমেলাস? একটা তার বন্ড অ্যাঙ্গেল অন্তত মিনিমাম দুটো না হলে অ্যাঙ্গেল আসবে কোথায়? মানে ধরো আমি তোমাকে বললাম ধরো একটা কোনো ছবি আছে এ, তার অ্যাঙ্গেল কত বলা যাবে? ও এ বি, তখন একটা অ্যাঙ্গেল বলতে পারো। একটা তো, একটা মানে তো মনোপোল। এইচ মাইনাস মানে সেটা একটা, তার ডাইপোল করতে গেলে এ বি যদি মলিকিউল হয় সেখানে একটা পোলারিটি জেনারেট করবে। এগুলো সব এইচএস এর পড়া, এগুলো অংশ পড়া। দেখো আমরা প্রত্যেক কটা জায়গায় যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 9টা প্রোটন 10টা ইলেকট্রন একটা বেশি, 17টা প্রোটন 18টা ইলেকট্রন একটা বেশি, 35টা প্রোটন 36টা ইলেকট্রন একটা বেশি, একটা প্রোটন 2টো ইলেকট্রন একটা বেশি, 53টা প্রোটন 54টা ইলেকট্রন একটা বেশি। যেটা দেখাচ্ছি না সেটা যেখানে প্রোটনের ডবল ইলেকট্রন আর কারণ নেই। এদের 9টা প্রোটনের রেসপেক্টে 18টা ইলেকট্রন হয়নি, এদের 17টা প্রোটনের রেসপেক্টে 34টা হয়নি, শুধু 1 থেকে 2 এটা একটা বেশি নয়। তার মানে তার নিউক্লিয়ার চার্জ যা তার ডবল ইলেকট্রনকে তাকে সামলাতে হচ্ছে, তারপরে সেই ইলেকট্রনের উপর তার কন্ট্রোল নেই। তাহলে অলমোস্ট কী হবে? এক্সটেন্ডেড রেডিয়ালি। এই এক্সটেন্ডেড রেডিয়ালির জন্য এইচ মাইনাসের সাইজটা ব্রোমাইডের থেকে বড়, প্রায় আয়োডাইডের কাছাকাছি। দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ এইচ মাইনাস। সেই জন্য এইচ মাইনাস এত স্ট্রং রিডিউসিং এজেন্ট। সাইজ বড়, ইনকম্প্যাটেবল ম্যাচিং, তার ফলে কী হবে? চট করে এইচ মাইনাস খুলে বেরিয়ে যাবে। খুলে তো ওরমভাবে বেরোবে না। মিডিয়ামে যদি একটা তোমার এইচ প্লাসের সোর্স থাকে তাহলে এইচ মাইনাস এইচ প্লাস রিয়াকশন করে H2 গ্যাস তৈরি করার কথা। কিন্তু H2 গ্যাস তৈরি করার আগেই যদি কোনো একটা কাউকে রিডিউস করার মতো পায় তাহলে নেসেন্ট হাইড্রোজেন বা জায়মন হাইড্রোজেন অবস্থায় ওরা রিডিউস। ঠিক আছে? তাহলে এই দেখো এই ছবি থেকে আমরা এটা ক্ল্যারিফাই করতে পারলাম যে why the size of H minus is much more larger compared to lithium plus। তাহলে 1s হওয়া সত্ত্বেও এই যে 1s এর ভ্যালুটা এটা কিন্তু তোমার A0 থেকেও সরে যাবে। কারণ A0 কার জন্য ছিল? হাইড্রোজেন অ্যাটমের জন্য। সেটা কীরকম ছিল? নিউট্রাল ছিল। এটা একটা ক্যাটায়নের জন্য তুমি দেখতে চাইছো। তাহলে কি হয়েছে? অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই কি হয়েছে? ডিক্রিজ করে গেছে। এই ঘটনাটাকে আমরা বলি অরবাইটাল কনট্রাকশন। মানে যতটা রেডিয়ালি তার এক্সটেন্ডেড হওয়ার কথা ছিল ততটা সে রেডিয়ালি এক্সটেন্ডেড হতে পারেনি ডিউ টু হায়ার জেড ভ্যালু। মানে A0 যেতে পারে তার আগে। বুঝা গেল? আজকে একটা স্টাডি মেটেরিয়াল। তাহলে এখনো কিন্তু আমরা ওই এস অরবিটাল কেন স্ফেরিক্যাল, পি অরবিটাল কেন ডাম্বেল, এইগুলো পর্যন্ত